শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ বিজয়তাম শ্রী শ্রী রাধারমণ জয়তী ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী প্রেমানন্দ দাস বিরচিত শ্রী শ্রী মনশিক্ষা। প্রেমানন্দ দাস নিজের মনকে শিক্ষা দিচ্ছেন, আর এই জগৎবাসী সকল জনের মনকে শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ সকল জীবকে শিক্ষা দিচ্ছেন এইভাবে। এ মন শচীর নন্দন বিনে প্রেম বলি নাম, অতি অদ্ভুত শ্রুত হইত কার কানে। শ্রীকৃষ্ণ নামের সগুণ মহিমা কে বা জানাইত আর, বৃন্দা বিপিনের মহামধুরিমা প্রবেশ হইত কার। কে বা জানাইত রাধার মাধুর্য রস যশ চমৎকার, তার অনুভব সাত্ত্বিক বিকার গোচর ছিল বাকার। ব্রজে যে বিলাস রাস মহারাস প্রেম পরকীয়া তত্ত্ব, গোপীর মহিমা ব্যভিচারী সীমা কার গতি ছিল এত। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ ভরি। উত্তম অধম কিছু না বাছিল যাচিয়া দিলে কোল, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ অন্তরে ধরিয়া দোল। জীবের প্রতি শ্রীমন মহাপ্রভুর অফুরন্ত করুণা, তিনি না এলে এই কলিতে কিছুই হতো না। রাধা কৃষ্ণ তাদের রাসলীলা, সমস্ত প্রেম পরকীয়া তত্ত্ব, ব্রজের যে বিলাস, গোপীর মহিমা, তাদের ব্যভিচারী সীমা কেউ বোঝাইতে পারত না। তাই এই কলি ধন্য নিতাই আর চৈতন্য মহাপ্রভু পরম করুণা করি, বিধি অগোচর প্রেম যে প্রেম বিকার প্রকাশে জগৎ ভরি। তো উত্তম অধম কিছু না বাছিল, যাচিয়া যাচিয়া দিলে কোল, কোলে ধরলেন, সবাইকে প্রেম বিতরণ করলেন। তা প্রেমানন্দ দাস বলছেন এমন গৌরাঙ্গ অন্তরে ধরিয়া দোল। এ মন তুমি সে অবোধ বড়, দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ়। কে সার অসার না করো বিচার, কে তুমি করো কি কাজ। পরের কারণে শরীর খোয়ালি আপন কাজেতে বাজ। পরের জন্য শরীরটা নষ্ট করলি হে জীব, নিজের যে কাজ অর্থাৎ ঈশ্বর আরাধনা, ভগবানের ভজন, সেই কাজেতে তো বাজ পড়ল। এ ধন এ জন আপনা ভাবিছ সে তোর বুদ্ধির ভুল, এখন তখন কখন কি হয় বুঝো না আপন মূল। দেখো না জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা। কিসের কারণে এতে আরতি, খাটিয়া মরিছ গাধা। তো তোমরা সব আপন মূল বোঝো না, এখন তখন কখন যেন কি হয়ে যায়, আমাদের ডাক এসে যায় পরপারের। দেখো না এই জীবন কেবল বাতাস, তার যেতে কিসের বাধা। তো সব বুঝেও কিসের কারণে এরকম আরতি করে হে গাধার দল খাটিয়া মরছ, খেটে মরছ কেন। দিবস রজনী তিলে না বিরাম, গণিছ পড়িছ কিবা। রবির নন্দন আসিবে যখন, তারে কি উত্তর দিবা। তো তিল মাত্র বিশ্রাম নেই তোমাদের শ্রীহরির নাম জপ,
তার ভজন তোমরা করছো না, কিন্তু সূর্যদেবের পুত্র অর্থাৎ রবির নন্দন যমরাজ যখন তার দূতকে পাঠাবেন, তার ভবনে নিয়ে যাবেন, সেই যমকে তুমি কি উত্তর দিবে? বদন ভরিয়া হরি হরি বলো, বসিয়া সাধুর সঙ্গ, কহে প্রেমানন্দ, কি ভয় সমনে, আপনি দিবে সে ভঙ্গ। তো এই বদন ভরিয়া আমরা মুখ দিয়ে যদি হরি হরি বলি আর সাধুদের সঙ্গ করি, সাধুদের সঙ্গে বসে ভগবত প্রেমালাপ করি, তাহলে প্রেমানন্দ দাস কি বলছেন, তাহলে কিসের ভয় ওই যমদূতে, আপনি দিবে সে ভঙ্গ। অর্থাৎ যমদূত চলে গিয়ে বিষ্ণুদূত আসবেন ওখানে নিতে, তাকে যমের ভবনে আমাদেরকে যেতে হবে না। ওরে মন বৃথা কেন কর্মের দোষাও, মানুষ উত্তম দেহ, ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক কিবা চাও। তা মানুষের এই দেহ উত্তম দেহ সমস্ত প্রাণীকুলের মধ্যে, তার উপরে যদি ভারতবর্ষেতে আমাদের জন্ম হয়, তাহলে ইহার অধিক কিবা চাও, এর চেয়ে বেশি আর কি চাও। বিচারিয়া দেখো তন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র, উপাসনা হইয়াছে তাই, তাতে কলিযুগ ধন্য, ধ্যান যজ্ঞাদিক অন্য, কৃষ্ণ নাম বিনা ধর্ম নাই। তো এই কৃষ্ণ নাম বিনা কলিযুগে ধ্যান যজ্ঞ সব কিছু পরিহার করে যদি আমরা কৃষ্ণ নাম নিই, সেই শ্রীহরির নাম গুণকীর্তন নাম সংকীর্তন করি, তাহলে এছাড়া আর কোনো ধর্ম নাই, এতেই আমাদের মুক্তি। কৃতকর্ম কর ভোগ, বিধাতাকে অনুযোগ, সে কবে অন্যায় কার করে, পাপ পুণ্য পূর্বার্জিত, এ জন্মে তা পরিচিত, এবে যা তা এখনই বা পরে। তো নিজেদের কর্মফল আমরা সবাই ভোগ করি, জানি তাই গৌর হরি বল, কিন্তু বিধাতা অর্থাৎ সেই ব্রহ্মাকে দোষারোপ করে আমাদের কী লাভ? সে কার সঙ্গে কবে কার অন্যায় করে, এই পাপ পুণ্য আমাদের পূর্বজন্মের অর্জিত। তা এই জন্মে আমরা তার প্রতিফল ভোগ করি, উত্তম অথবা অধম যা কিছু। তা আর এখন যেগুলো আমরা অর্জন করছি, তা এখনই বা পরের জন্মেও হতে পারে, অথবা এই জন্মেও কিছুটা শোধ হতে পারে। ভাবি দেখো কে বা কার, যে করো সে আপনার, কারো কর্ম কারে নাহি যায়, সংসার বিষের লাড়ু, কি ভুজে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বকায়। তো ভেবে দেখো এই জগতে কে কার, যে করো অর্থাৎ ভগবত ভজন পূজন হরি সংকীর্তন যেটুকু করো সেটুকুই আপনার অর্থাৎ নিজের, আর কারো কর্ম কারো প্রতি যায় না। এই সংসার বিষের লাড়ুর মতো, তাই হে রসিক হে ভাড়, তুমি কি বুঝে খাচ্ছ? দেখো সেই বিষের লাড়ু খেয়ে সকল দেহ জীর্ণ হয়ে গেল, অর্থাৎ জরা এসে গেল, পচে গেল, খসে গেল। সেই বিষের লাড়ু খেয়ে সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেল এই বিষের লাড়ু খেয়ে। এই সংসারটা হচ্ছে বিষের একটা লাড়ু, এটাকে যে ভোগ করতে চায় তার দেখো জীর্ণ কইল সর্বকায়, সমস্ত দেহ তার জীর্ণ শীর্ণ হয়ে যাবে এবং ইহকাল পরকাল তার সব যাবে, যদি কিনা সে শ্রীহরির প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি নিয়ে পরপারের চিন্তা করে যদি না করে সংসার। কিসে বা নিশ্চিন্ত আছো, উলটি না দেখো পাছো, কবে জানি পড়িবে ঢুলিয়া,
যমদূত দণ্ড হাতে, সে দাণ্ডায়ে আছে পথে, তারে বুঝি রয়েছ ভুলিয়া। তা যমদূত লাঠি হাতে, দণ্ড হাতে, সে দাঁড়িয়ে আছে পথে, তাকে তুমি ভুলে রয়েছো? কখন না জানি তুমি ঢুলে পড়বে, তোমার মৃত্যু হবে, এই দেহপাত হবে, তাকে ভুলে রয়েছো? যদি জিতে স্বাদ হয় কৃষ্ণ নাম সুধাময়, সে অমৃত সদা প্রিয় ভাই। যদি জীবন্ত থাকতে স্বাদ করো, অর্থাৎ ইচ্ছা করো, তাই যে সুধাময় কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নামের অমৃত সদা পান করো ভাই। প্রেমানন্দ কহে তবে সব বিষ জ্বালা যাবে, মৃত্যু যিনি সমন এড়ায়। তা প্রেমানন্দ দাস কি বলছেন? তাহলে কি হবে? সে কৃষ্ণ নাম সুধাময়, সেই অমৃত যদি আমরা পান করি, সব বিষ জ্বালা যাবে, মৃত্যুকে জয় করে সমনকে অর্থাৎ যমদূতকে আমরা এড়াতে পারব। ওরে মন কত বা ভাড়াবে নীতি, এ মোর ও মোর করি, দিবস যে দেয় পারি, ঘুমেতে পড়িয়া কাটো রাতি। আজিকালি করি আর পক্ষ যে করিছ পার, এ পক্ষ পক্ষ করি মাস, এ মাস ও মাস করি অয়ন, ফেলিলে ঠেলি অয়নে অয়নে 12 মাস। এ বর্ষ বর্ষ করি কহিছ জনম ভরি, কবে তোর ঘুচিবে জঞ্জাল, কবে অবসর হবে, কবে হরিনাম লবে, যবে আসি দাণ্ডাই বেকাল। তো আজকাল করে দিন, পক্ষ, মাস, এইভাবে বছর চলে যাচ্ছে। তোমরা সবে বলছো যে আমার জঞ্জাল কবে ঘুচবে, সংসার হলো, সন্তান আদি বড় হলো, তার সন্তান হবে, তাকে দেখব, তাকে একটু বড় করব, তারপর যখন আমার অবসর হবে, তারপর আমি শ্রীহরির নাম নেব, সংসার ত্যাগ করব। মায়ায় মায়ায় জর্জরিত সবাই আমরা। এইভাবে বছর বছর কেটে যাচ্ছে। তা কবে তোর ঘুচিবে জঞ্জাল, তা কবে তোর অবসর হবে, কবে হরিনাম লবে, যবে আসি দাণ্ডাইবে কাল। তা যবে আসি, যখন কাল এসে দাঁড়াবে, কফেতে করিবে বল, বাতিক হইবে কাল, পিত্ত কথা রহিবে লোকায়। তা কফ অর্থাৎ শ্লেষা বলবৎ হবে, বাতিক হইবে কাল, আর পিত্ত কথা লুকিয়ে থাকবে। তখন কণ্ঠ হবে অবরোধ, কোথায় থাকিবে বোধ, হরিনাম লবে কেরে ভাই। তা কণ্ঠ যখন বন্ধ হবে, তোর বোধ তো থাকবে না তোমার, তা ভাই তখন হরিনাম লবে কে? এখন অভ্যাস করো, হরি হরি সদাই স্ফুরো, জিহ্বাকে করিয়া লহ বশ। প্রেমানন্দ দাস বলছেন নিজের মনকে বোঝাতে, বিশ্বজনের মনকে বোঝাতে, বলছেন ছোট থেকেই অভ্যাস করো, সব সময় হরি হরি সদাই স্ফুরো, সব সময় হরি হরি বলো, হরি হরির স্ফুরণ যেন মুখ থেকে বহির্গত হয়। জিহ্বাকে করিয়া লহ বশ, জিহ্বাকে বশ করে লও, যাতে অভ্যাসটা থেকে যায় সব সময় হরিনাম সারা জীবন আমরা জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারি। তো বৃদ্ধকালে হরিনাম করব, এখনো বয়স হয়নি, এরকম অনেকে বলে থাকেন। তো যদি এখন অভ্যাস করা না হয়, তাহলে বৃদ্ধকালেও সেই জিহ্বাকে কিন্তু বশ করা যাবে না। তখন কিন্তু ওই সারা জীবনের অভ্যাস ভাবেই চলতে চলতে মৃত্যু এসে যাবে, হরিনাম কিন্তু আর করা হবে না। তাই বলা হয়েছে শিশুকাল থেকেই হরিনামে ব্রতী হওয়া উচিত, অভ্যাস করা উচিত। আপনি নাচিবে তুণ্ড, ঘুষিবে যমের দণ্ড, নহে কেন শরীর অবশ।
প্রেমানন্দ কহে এই, মরিলে না মরে সেই, কৃষ্ণ কৃষ্ণ সদা যার মুখে, কোথা তার কর্মবন্ধ, প্রেমে মত্ত সদানন্দ, গতায়াত মাত্র নিজ সুখে। তো আমরা জিহ্বাকে যদি বশ করে নিই, তাহলে যমের দণ্ড, সে অভ্যাসটা আমাদের থেকে যাবে। আর এই হরিনাম করার ফলে যমের দণ্ড ঘুচে যাবে। শরীর যতই অবশ হোক না কেন, সেই কণ্ঠে কিন্তু কৃষ্ণ নামের, গৌরাঙ্গ শ্রীহরি নামের স্ফুরণ হবে। তাই প্রেমানন্দ কি বলছেন? এই কথা বলছেন, মরিলে না মরে সেই, মরলেও সে মরে না। কে মরে না? যার মুখে সব সময় কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হয়। আর তার কিসের কর্মবন্ধ? যেমন লোকনাথ ব্রহ্মচারী, ত্রৈলঙ্গ স্বামী, আরও অনেক মহাপুরুষ আছেন, শ্রীরামকৃষ্ণ। তারা কিন্তু কর্মবন্ধের জন্য এই জগতে জন্ম নেননি। তারা প্রেমে মত্ত হয়ে সব সময় সদানন্দ হয়ে এই বিশ্ববাসী জনের মাঝে লীলা করতে এসেছেন, সবাইকে প্রেম শিক্ষা দিতে এসেছেন। মানুষকে কৃষ্ণ প্রেম, শ্রীহরির প্রতি ভক্তি, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য তারা যাতায়াত করেছেন নিজের সুখে। তাই বলছেন, কথা তার কর্মবন্ধ, প্রেমে মত্ত সদানন্দ, গতায়াত মাত্র নিজ সুখে। ওরে মন তিল আধো নাহিক চেতন, রাত্রি দিন এ সংসার চেষ্টাতে হইলি ভোর, ভুলি রইলি মায়ারও কারণ, পাইয়া মানুষ জন্ম করহ পশুর কর্ম, বুঝি দেখো আপনার মূল, সে আহার নিদ্রা করে সগণ সহিত চরে, তবে কিসে নহ সমতুল। তো মহামায়ার প্রভাবে মায়ায় ভুলে রাত দিন এ সংসার চেষ্টায় আমরা ভোর হয়ে আছি। তাই মানুষ জন্ম পেয়েও আমরা কি করছি? পশুর কর্ম করছি। তাই প্রেমানন্দ দাস বলছেন, বুঝি দেখো আপনার মূল। তোমার মূল জিনিসটা কি? তুমি আগে বুঝে দেখো না ভাই। সেই পশু, সে আহার আবার নিদ্রাও করে। সগণ অর্থাৎ নিজেদের যে পরিকর, নিজেদের গণের জীবজন্তুকে নিয়ে তারা চরে, চরে খেয়ে বেড়ায়। তা আমরাও তো তাই, আত্মীয় পুত্র স্বজন মাতা পিতা সবাইকে নিয়ে আমরাও কিন্তু চরে বেরিয়ে খাচ্ছি। তাই আমরাও আহার করছি, আমরাও নিদ্রা করছি এই পশুর মতো। তবে কিসের নহ সমতুল? তো পশুর সমতুল্য তোমরা কিসে নও? পশুরা যা করে তোমরাও তো তাই করো, অর্থাৎ আমরাও তাই করে থাকি। তো পশুর সঙ্গে আমাদের প্রভেদ কোথায়? ধনজন পূর্ব জন্ম যেমন করিস কর্ম, ভাবিলে কি তার বাড়া পাও, দুর্লভ এ নরতনু, শ্রীকৃষ্ণ ভজন বিনু, কেন মিছে নিষ্ফলে গোয়াও। তা ধন জন পূর্বজন্ম, যেমন করিস কর্ম, যেমন আমরা কর্ম করছি বা করেছি গত জন্মে, তা আমরা যতই ভাবি, যতই চেষ্টা করি, যতই চাই, তার সে কি বেশি পাবো? ঠিক যতটুকু পাও না তাই পাবো। দুর্লভ এ নরতনু, এই মনুষ্য দেহ অতি কষ্টে লাভ করা যায়। তাই শ্রীকৃষ্ণ ভজন বাদে এই মানুষ জন্ম পেয়ে কেন মিছে নিষ্ফলে গোয়াও? এই মিছে মিছে কেন নিষ্ফলে, কোনো ফল নেই এতে, এইভাবে কেন পার করো এই জন্মটা? শাস্তিকর্তা দণ্ডধর আসিয়া তাহার চর, চর্ম পাশে বান্ধিবে যখন, মারিবে ডাঙ্গসের বাড়ি, কে তোরে লইবে ছাড়ি, সুখ দুঃখ বুঝিবে তখন। তো শাস্তিকর্তার দণ্ডধর সেই যমরাজ তার চর পাঠাবেন, সেই চর এসে চর্ম পাশে, চর্মের শেকলে
যখন আমাদেরকে বাঁধবেন, আর কি করবে? ডাঙ্গসের বাড়ি মারবে ওই সেই যমদূত। তখন কে তোরে লইবে ছাড়ি? তোকে ছাড়িয়ে নেবে কে তখন? তখন বুঝবি সুখ দুঃখ কি। শুনো মন দুরাচার, কেন কর অনাচার? তোর কর্ম সকলই অসার। শ্রী গুরুচরণের দৃষ্টি, দেখো যার আছে নষ্টি, সেই মাত্র ধন্য রে দুর্বার। তাই হে দুরাচারী মন, তুমি কেন অনাচার করো? তোর সকল কর্মই অসার, কোনো সার বত্তায়তে নেই। শ্রী গুরুচরণের দৃষ্টি, যার নিষ্ঠা সহকারে সেই শ্রী গুরুর চরণে যার দৃষ্টি আছে, তার মতানুসারে, তার পথানুসারে চলেন, সেই মাত্র ধন্য রে দুর্বার। কৃষ্ণ যদি মনে করে ব্রহ্মপদও দিতে পারে, হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে? তো কৃষ্ণ যদি মনে করে তা ব্রহ্মপদ অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ তিনি দিতে পারেন, ভগবানের সমান মর্যাদায় স্থান দিতে পারেন। হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে? তার চরণে তিনি আমাদেরকে স্থান দিতে পারেন, তার সমান পদও দিতে পারেন, তার পাশে আমাদেরকে রাখতে পারেন সখার মতো। তা এইরকম কৃষ্ণ ছাড়ো কি কারণে? দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চানন, তথাপি প্রত্যয় নাহি মানে। তো পঞ্চানন অর্থাৎ শিবশম্ভু, দেবাদিদেব মহাদেব সবসময় যার চরণ ধ্যান করেন সেই ভগবান শ্রীকৃষ্ণের, তথাপি প্রত্যয় নাহি মানে, তথাপি তিনি বিশ্বাস করতে পারেন না যে আমার শ্রীকৃষ্ণ ভজন সঠিকভাবে হচ্ছে কিনা, আরও চেষ্টায় থাকেন। ছাড়ো সব মিছা কাম, মুখে বলো হরিনাম, তবে তোর সমকে বা হয়। তা সব মিছে কাম, মিছে কাজকর্ম ছেড়ে যদি মুখে হরিনাম বলো, তবে তোর সমকে বা হয়। তোর সমান কে হয়? প্রেমানন্দ কহে মন, করো হেন আচরণ, তবে আর কারে তোর ভয়? এরকম যদি আচরণ করো, তাহলে কার ভয় আর তোর থাকবে? ওরে মন, বিচারিয়া দেখো না হৃদয়, ধনে জনে কত আরতি, বাড়ে বই নহে নিবৃত্তি, হরিপদে হইলে কি না হয়। যা ভাবিলে হবে নাই, তাই ভেবে কাটো আয়, ভাবিলে যে পাও তা না করো। তা যা ভাবলে হবে না, তাই ভেবে তাই সে তোমার পরমায়ু শেষ করো। ভাবিলে যে পাও, যেটা ভাবলে শ্রীহরির চরণ সতত স্মরণ করলে, অর্থাৎ ভাবলে তার চরণ কিন্তু তুমি পেতে পারো। কিন্তু ভাবিলে যে পাও ওই কথাটা, অর্থাৎ শ্রীহরির চরণ তুমি পেতে পারো, তার কৃপা পেতে পারো, তা কিন্তু তুমি করো না। অন্য চাওয়া পাওয়া সব তোমার মনের ভিতরে উদিত হয়। তো লক্ষ কোটি যার ধন, সে কি খায় এক মন? বুঝি কেন ধৈর্য না ধরো। যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি ধন আছে, সে কি একবারে এক মন করে খায়? এটা বুঝে কেন ধৈর্য ধরো না তোমরা? খাওয়া পড়া ভালো চাও, তাই কি ভাবিলে পাও? পূর্ব জন্মার্জিত সেই পাবে। তা খাওয়া পড়া তোমরা ভালো চাচ্ছ, তাই কি ভাবলেই পাওয়া যাবে? পূর্বজন্মের যে অর্জিত সেই পাপ অথবা পুণ্যের পরিমাণ থেকে সেইভাবে আমাদের পাওনা আসবে। কার ধন চিরস্থায়ী, না গণ আপন আয়,
কতকাল তুমি বা বাঁচিবে। তো কার ধন সম্পদ এই জগতে চিরস্থায়ী হয় না, আজ আছে কাল নেই। তা নিজের আয়ু তুমি গোনো না, তুমি কতকালই বা বাঁচবে। অজ ভব ভাবে যারে, কি মদে পাশর তারে, হরি ভুলি জিও কোন কাজে। হরিনাম যাতে নাই সে বদনে পড়ু ছাই, সে মুখ সে দেখায় কোন লাজে। তো শ্রীহরিকে ভুলে জীবন্ত আছো, অর্থাৎ জ্যান্ত আছো কোন কাজে। তোমার তো বেঁচে থাকার কোনো মূল্য নেই যদি ভগবানকে ভুলে গেলে। কারণ ভগবত ভজনের জন্যই এই ধরিত্রীতে পৃথিবীতে আসা, শুধুমাত্র কৃষ্ণ প্রেম লাভের জন্যই জীব এই জগতে জন্ম নেয়। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রেম লাভ করা, ভগবান ভজন করা, অর্থাৎ শ্রীহরিকে ভগবানকে ভজন পূজনের জন্যই, তাকে জানার জন্যই আমাদের এই মানব দেহ। তাই যদি সেই হরিকেই আমরা ভুলে গেলাম, তাহলে জ্যান্ত আছো কোন কাজে, জীবিত আছো কিসের জন্য। তা যার মুখে হরিনাম নেই সেই মুখে ছাই পড়ুক, সে মুখ সে কোন লজ্জায় দেখায় এই মানব সমাজে। হরিনাম সুধাময় তাতে তোর রুচি নয়, সংসার নরক লাগে মিঠা। নরতনু কেন তাকো, শ্রীগাল কুকুর কাকো, সেই ভালো বৃথা কাছো এটা। তা সুধাময় হরিনামে যদি আমাদের রুচি না থাকে, তার পরিবর্তে সংসার নরক যদি মিঠা লাগে, তার নরতনু অর্থাৎ মানব দেহ তোমরা কেন চাও। শিয়াল কুকুর তাদের তো দেহ আছে, সেই ভালো, সে শিয়াল কুকুরের দেহ হোক আমাদের। দেখিয়া তোমার কাজ মনে হাসে ধর্মরাজ, জানো না ভাঙ্গিবে এ না ঠাট। তা আমাদের এই কাজ দেখি মনে মনে ধর্মরাজ অর্থাৎ যমরাজ হাসেন, তা আর বলেন জানো না ভেঙে যাবে তোমাদের এই ঠাট, তোমরা জানো না তোমরা এইভাবে মজে আছো সংসারে। প্রেমানন্দ কহে যদি, কৃষ্ণ কহ নিরবধি, সংসার তরিবে করি নাট। প্রেমানন্দ দাস বলছেন, জয় নিতাই গৌর হরি বল। প্রেমানন্দ কহে যদি কৃষ্ণ কহ নিরবধি, সবসময় কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করো, ভগবত ভজন পূজন করো, তাহলে এই সংসার থেকে অর্থাৎ সংসারের এই নাট্যশালা থেকে আমাদের উদ্ধার হয়ে যাবে। হে মন বলরে গোবিন্দ নাম, আজিকালি করি কি আর ভাবিস, কবে তোর ঘুষিবে কাম। তাই হে মন, হে জীবগণ, তোমরা সবাই গোবিন্দের নাম বলো। আজকাল 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 করে করে কি ভাবছো তোমরা, কবে তোমাদের কামনা বাসনা ঘুচবে। এই সংসারে কিন্তু কোনোদিন কামনা বাসনা ঘুচবে না, যদি না শ্রী গৌরাঙ্গের পদে, শ্রীকৃষ্ণের পদে আত্মসমর্পণ না করা হয়, তার উপর ছেড়ে না দেওয়া হয় এই সংসারকে, তবে কোনো দিন এই কামনা বাসনা কিন্তু ঘুচবে না। কালি সে করিবা তুমি যে বলিস, আজই তা করো না ভাই, আজই যা করিবা তা করো এখনই, কি জানি কখন যায়। তো আজকাল কেন করছো, কালকে যেটা করছো করবে বলছো, সেটা আজকে করো না ভাই। সেই শ্রীহরির নাম, ভগবত সেবা। আর আজকে করার কথা যেটা বলছো তা এখনই করো, তার কারণ কখন না জানি আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে। এহেন কলিতে মানুষ জন্ম এমন আর বা কাতে, হরিনাম দিয়া জগৎ তারিলা শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে। এমন কলিতে আমাদের মানুষ জন্ম হয়েছে, এই 28 নম্বর কলিযুগ।
71 চৌযুগের 28 নম্বর কলিযুগ। এমন কলিযুগ আর পাবো না যেখানে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তাই তিনি অবতীর্ণ হয়ে হরিনাম দিয়ে এই জগতের সকলকে উদ্ধার করলেন। সে 3 যুগের আচার বিচার এখন সেসব রাখো, বদন ভরিয়া গৌর হরি বলো, যুগের ধর্ম দেখো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা সেই সত্য ত্রেতা দাপরের আচার বিচার এখন সব কিছু রেখে দাও, দিয়ে এই যুগ ধর্মের প্রতি দৃষ্টিপাত করো, যুগের ধর্ম দেখো। এখনকার যুগ শ্রীমান মহাপ্রভুর যুগ, গৌর হরির যুগ। তা বদন ভরে অর্থাৎ মুখ ভরে আমরা যদি গৌর হরি বলি তাহলে আমরা উদ্ধার পেয়ে যাব। রসনা বদন বশের ভিতরে কেবল বলিলে হয়। তা আমাদের এই জিহ্বা আর মুখ কিন্তু বশের ভিতরে, মন দিয়ে আমরা যা ইচ্ছা করব তাই হবে, কেবল বললেই হবে। তো আলিস করিয়া নরকে যাইবে কার বায়ে অপচয়। আমরা যদি আলস্য করি তাহলে নরকে যাব, তা আমাদের অপচয়ের জন্যেই এমনটা হবে। সামন কিঙ্কর অঙ্গুলি গণিছে, জানো না কখন পারে, কহে প্রেমানন্দ তখন কি হবে আসিয়া চড়িলে ঘাড়ে। তো যমের দূতেরা আঙুল গুনছে কখন যে আমাদেরকে কেড়ে নেবে, আমাদের প্রাণটাকে। প্রেমানন্দ বলছেন তখন কি হবে, যখন এসে তারা ঘাড়ে চাপবে সেই যমের দূতেরা। জানি তাই গৌর হরি বল। ওরে মন এ কেমন রীত, অর্থাৎ এখন এ কেমন তোর রীতি, যে কর্মে আইলি হেতা সেসব রহিল কোথা, এবে যে দেখিয়ে বিপরীত। সে শ্রীকৃষ্ণ ভজনের জন্য এখানে এলি, এখন এসে তার বিপরীত কর্ম করছিস। আমরা সবাই করছি, যে কর্মে এখানে আসলাম সেসব কোথায় গেল, সেই ভগবত ভজন, ভগবানের প্রেম ধন লাভ করা, এ তো বিপরীত কাজ দেখছি। কৃষ্ণ কর্ম লাগি করো, তাহে কেন বর্বর, সে করে পরের বৃত্তহর, সে অবশ নহে কেনে কি সুসার বহুদানে, তাহে আর করো বা না করো। মুখে কবে ঋষিকেশ, তাহে যদি সাধু দেশ, তবে বক্র মুখ কেনে নও। তা মুখে সেই ঋষিকেশ অর্থাৎ ভগবানকে তুমি ডাকবে, তাতেও যদি তুমি সাধুদেরকে দেখে হিংসা করো, তবে সেই মুখ কেন বাঁকা হয়ে যায় না। অগ্নি দিয়া হেন মুখ পোড়ালে না ঘুচে দুঃখ, তাহে কৃষ্ণ কও বা না কও। তা যদি আগুন দিয়ে সেই মুখ পোড়ানো হয় তবুও দুঃখ কিন্তু ঘোচে না, যে মুখে কৃষ্ণ কথা আমরা না বলি আর সাধুদের বিদ্বেষ করি, ঋষিকেশ না বলি, সেই মুখ যদি 1000 আগুন দিয়েও পোড়ানো হয় তবুও কিন্তু দুঃখ ঘোচে না। ভ্রমিতে কৃষ্ণের তীর্থ পদের না এহি কৃত্য, তাহে যদি পরদারে চলো, কি কাজ পদের এই পঙ্গু কেন নহে সেই, তবে তীর্থে গেল বা না গেল। তো কৃষ্ণের তীর্থ ভ্রমণ করার জন্য, তীর্থ দর্শন করার জন্য ভগবান আমাদের এই পা দুটো দিয়েছেন। তা এই পা যদি এটা না করে পরের স্ত্রীর কাছে যায় হেঁটে হেঁটে সেই পা দিয়ে, তবে এই পায়ের আমাদের প্রয়োজন কি? সেই যে ব্যক্তি এরকম করে সেই ব্যক্তি কেন পঙ্গু হয়ে যায় না, সেই পা কেন অকেজ হয়ে যায় না? তখন তীর্থে সে গেল বা না গেল তাতে তো কিছু যায় আসে না। কৃষ্ণ লীলা গুণ কথা কর্ণেতে শুনিবে যথা, তাহে যদি কুকথায় ভোর। তা কৃষ্ণ লীলা গুণ
ভগবত কথা যেই কানে আমাদের শোনার কথা, সেই কান যদি আমরা কুকথায় ভরে নিই, আর যদি সাধু নিন্দা শুনিয়া বাড়ায় শ্রদ্ধা, সাধুদের নিন্দা শুনে যদি আমাদের শ্রদ্ধা বাড়ে সেই কানে, সে কান বধির হোক তোর। আর যদি সাধু নিন্দা শুনিয়া বাড়ায় শ্রদ্ধা, সে কান বধির হোক তোর। অর্থাৎ সেই কানে যদি আবার সাধুদের নিন্দা শুনে যদি আরও শ্রদ্ধা বাড়ে, আরও ভালো লাগে আমাদের, সেই কান কেন আমাদের কালা হয়ে যায় না? গুরু কৃষ্ণ বৈষ্ণব মূর্তি দেখিবে করিয়া আরতি, সে যদি দেখায় পরদারে। তো শ্রী গুরু কৃষ্ণ বৈষ্ণব মূর্তি, বৈষ্ণব বিগ্রহ, বৈষ্ণব ব্যক্তি, তাদের দেখার জন্য আমাদের এই চোখ, তাদের আরতি করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য পায়ে হেঁটে আমাদের এই পা, তা সেই পা যদি, সেই চোখ যদি পরদারে চলে, পরের মেয়ে লোকের কাছে যায়, তাহলে অসন্তোষ সাধু দেখি কেন বিধি হেন আখি, আশু অন্ধ না করে তাহারে। তো সাধুদের দেখে যদি আমরা সেই চোখে দেখে যদি আমরা অসন্তুষ্ট হই, তো বিধি কেন এরকম চোখ খুব তাড়াতাড়ি অন্ধ করে দেয় না তাকে? তুমি কৃষ্ণ স্মৃতি কাজে জন্মিলা সংসার মাঝে, তাহা ছাড়ি ধনে জনে আস, তবে জিয়ে কিবা কাজ পড়ুক তোর মুন্ডে বাজ, কেন আর নহে সর্বনাশ। তো কৃষ্ণের স্মৃতি কাজে, তাকে স্মরণ করার কাজে, তার সেবা করার কাজে, তাকে ভজন করার কাজে এই জীবেদের ভগবান সংসার মাঝে জন্ম দিয়েছেন। তাই সংসারের মাঝে জন্মে সেই শ্রীকৃষ্ণকে ছেড়ে যদি আমাদের ধন সম্পদ, আত্মীয় কুটুম্বে যদি সব সময় আশা থাকে এই সামান্য জীবনে, তবে বেঁচে থেকে কি কাজ আমাদের মতো জীবেদের? পড়ুক তোর মুন্ডে বাজ, তোমাদের মাথায় বাজ পড়ুক, কেন আর নহে সর্বনাশ। তবে কেন সর্বনাশ তোমাদের হয় না? প্রেমানন্দ কহে মন কহ কৃষ্ণ অনুক্ষণ, কেনে ভুলো আপনার প্রভু। তো প্রেমানন্দ দাস মনকে এইভাবে প্রবোধ দিচ্ছেন যে হে মন, অনুক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলো, কেন আপনার অর্থাৎ নিজের প্রভু সেই ভগবান কৃষ্ণকে তুমি ভুলে থাকো। মুখে হরি হরি বলো, সদাই আনন্দে দোলো, তিন লোকে দুঃখ নহে কভু। তাই মুখে যদি হরি হরি বলা যায় আর সব সময় আনন্দে দোলা যায়, তাহলে এই স্বর্গ মর্ত পাতালে কোথাও দুঃখ নেই। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে মন শুনো শুনো, তু অতি বর্বর, বনের পাষণ্ড পশু তুই। হে মন, শত সন্ধি জড় জড়, অর্থাৎ সারা দেহে জোড়া কবজা আমাদের রয়েছে, পায়ে, হাতে, নখে, আঙ্গুলে, সমস্ত জায়গায় কবজা, দরজার মতো ভাঁজ করা যায়। যখন জরা পচা আসবে তখন সাথে সাথে খুলে খুলে যাবে। তাই শত সন্ধি জড় জ্বর পেয়ে এই কলেবর, এই দেহ পেয়ে কি বা গর্ব করিছ অন্তর। মনে মনে তুমি এই দেহ পেয়ে কিসের গর্ব করছো? এ তো দূর হলো বলে। ত্রয়াত্মিকা ব্যাধি যত, বেড়িয়া আছয়ে কত, আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক যত ব্যাধি সমস্ত কিছু এই দেহকে ঘিরে আছে, কি জানি কখন কেবা নাশে। তো কোন ব্যাধি কখন এসে এই শরীরকে কখন জানি নাশ করে দেবে। এ আমি আমার বলি নিজ প্রভু পাশরিলি। এই সংসারে এসে সব আমার, আমি করছি এই ভেবে
নিজের প্রভুকে তুই ভুলে গেলি, সামন কিঙ্কর দেখি হাসে। তা সামন অর্থাৎ যমের চাকর, যমের ভৃত্য, এটা দেখে হাসছে। যমের ভৃত্যরও বুদ্ধি আছে, কিন্তু আমাদের তা নেই। যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ। এই দেহ আমি নিজে, এই জ্ঞানে রাত দিন আমরা যত্ন করে থাকি। তাতে কত রকমের পোশাক পরিচ্ছেদ দিয়ে সাজাই, অলংকার পরি, কত সুন্দর বেশ করে রাখি। তো পরমাত্মা ভগবান যবে হবে অন্তর ধ্যান, ভস্য কীট কৃমি অবশেষ। তা পরমাত্মা ভগবান যখন এই দেহ থেকে দেহ ছেড়ে যাবে আমাদের, তখনও ভস্য কীট কৃমি অবশেষ, পুড়ে ভস্য হয়ে যাবে। সমাধি দিলে দেহের ভিতরে কীট ঢুকে পচিয়ে খসিয়ে দেবে, কৃমি হবে আমাদের এই দেহে হয়ে, এই দেহটা নিপাত হবে, মাটির সঙ্গে মিশে যাবে। নিদ্রাতে পড়িলে মন কোথা ঘর দ্বার ধন, স্ত্রী পুত্র বান্ধব থাকে কোথি। যখন আমরা ঘুমে অচেতন হয়ে থাকি, রাতের বেলা ঘুমাই, তখন কোথায় ঘর থাকে, দরজা থাকে, ধন সম্পদ থাকে, কোথায় স্ত্রী থাকে, কোথায় পুত্র থাকে, কোথায় বন্ধু বান্ধব থাকে বলো? ইহাতে না লাগে ধন্দ, তবু কার্য কর মন্দ। এতেও ধন্দ তোমাদের লাগে না, তবু মন্দ কাজ করে বেড়াও হে মন। না চিন্তিলে আপনার গতি, মৃত্যুর পর তোদের কি গতি হবে সেটা চিন্তা করলে না। নীতি নীতি জিও মরো, ইথে না বিচার করো, এমতি যাইবে একবার। নিত্য নিত্য জীব জমের বাড়ি যাচ্ছে, মানুষ না মরলেও কুকুর মরছে, গরু মরছে, ছাগল মরছে, গাছ মরছে, কীট পতঙ্গ মরছে। এই সমস্ত দেখেও কি তোমার আত্মীয় স্বজন মরছে, তাও বিচার করতে পারো না? এরকম একবার তুমিও চলে যাবে, এটা কি তোমার ভাবনার ভিতরে আসে না? কহে দিন প্রেমানন্দ, ভজ কৃষ্ণ পদদ্বন্দ্ব, মায়াপাশ ঘুষিবে গলার। তাই দীন প্রেমানন্দ দাস বলছেন, যদি কৃষ্ণ পদদ্বন্দ্ব ভজনা করা যায়, তাহলে মায়াপাশ, আমাদের গলায় যে মায়াপাশ দিয়ে আটকানো রয়েছে, চেপে ধরা রয়েছে, সেই গলার মায়াপাশ ঘুচে যাবে আমাদের, যদি কৃষ্ণ পদদ্বন্দ্ব ভজনা করি। আবার বলছেন, ওরে মন দেখি শুনি না বুঝো আপনা, দেখে শুনেও নিজেকে তুমি চিনতে পারলে না, তুমি কি কিসের জন্য এই জগতে এসেছো। কেবা তুমি কোথা হইতে জন্মিয়াছো, জিও কাতে, কেবা মারে কাহার ঘটনা। তা তুমি কে, কোথা থেকে জন্মিয়াছো, আর কিসের জন্য জীবন্ত আছো, কে তোমাকে মারে, কে সমস্ত ঘটনা ঘটায়। গর্ভে ঘোর যন্ত্রণাতে কে রক্ষা করিল তাতে, কে ক্ষীর রাখিল মার স্তনে। তা গর্ভে যখন ঘোর যন্ত্রণা পেতাম আমরা, প্রত্যেক জীবই পায়, তা তখন গর্ভের ভিতরে কে রক্ষা করলো আমাদেরকে, কে মায়ের স্তনে ক্ষীর রাখলো। অজ্ঞানে এমন জ্ঞান, স্তন ধরি দুগ্ধ পান, কোথা পেলি এসব সন্ধানে। তা কেউ তো আমাদেরকে শিখিয়ে দিইনি, অজ্ঞানে, সেই অচেতন অবস্থায় স্তন ধরি আমরা দুগ্ধ পান করছি প্রসবের পরে। তা কে শিখিয়ে দিল আমাদেরকে এই সমস্ত জ্ঞান কথা? অজ্ঞানে এমন জ্ঞান, স্তন ধরি দুগ্ধ পান, কোথা পেলে এসব সন্ধানে। তাই এই দুগ্ধ পান করার বুদ্ধি তোকে কে দিল? তা নিশ্চয়ই এর পিছনে একজন নিয়ন্তা আছেন, কর্তা আছেন, তিনি প্রেমময় শ্রীহরি, তিনি আমাদেরকে এই বুদ্ধি দেন। তো একা মাত্র এলি হেথা, স্ত্রী পুত্র বাছিল কোথা, এবে কিসে বলহ আপনা। একা এই জগতে এলি সবে,
তখন স্ত্রী কোথায় ছিল বা পুত্র কোথায় ছিল? তো এখন এসে কেন বলছো যে এইগুলো আমার আপনার ধন, এদের জন্য আমি জীবন পাত করতে পারি? আমি বলো যে এই দেহ হেতায় পড়িবে সেহ, কেবার হইবে আপনা? তা সবচেয়ে বড় হচ্ছে নিজের প্রাণ, নিজের আত্মা। তা সে আত্মার সমেত এই দেহকে আমি বলছো, দেহটাকেই ভাবছো যে সেই আমি। তা যেই দেহকে আমি বলে ভাবছো, সেই দেহ এখানে পড়ে যাবে, তার পাত হয়ে যাবে, পতন হয়ে যাবে। আর কে তোমার আপনার থাকবে? নিজের বলতে আর কি থাকলো? কার হয়ে কার বলো নিজ প্রভু কেন ভুলো? তুমি তো সেই ভগবানের, তার না হয়ে তুমি বলছো আমি নিজের, বলে সে প্রভুকে ভুলে যাচ্ছ। তা তিন লোকে বন্ধু মাত্র সেই শ্রীহরি কিন্তু এই স্বর্গ মর্ত পাতালের ভিতরে প্রত্যেকটি জীবের একমাত্র বন্ধু। কহে প্রেমানন্দ মন ভজ কৃষ্ণ শ্রীচরণ, মায়া বন্ধ ধাঁধা যাবে এই। প্রেমানন্দ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ ভজনা করো, এই মায়া বন্ধ ধাঁধা, এই মায়ায় বদ্ধ হয়ে আমরা যে প্রশ্নের ভিতরে ডুবে আছি, এ থেকে নিস্তার কিন্তু পাচ্ছি না। তাই মায়ার এই ধাঁধা চলে যাবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ ভজনা করি। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। এ মন তুমি সে কেবল ভূত, কুসঙ্গ শ্মশানে সতত বসিছ, পাইয়া পরমজুত। মল মূত্র যত অসত পচাল, এ তোর ভক্ষণ সুখে, রাম কৃষ্ণ হরি গোপাল গোবিন্দ বলিতে নারিছ মুখে। তো এই কদর্য ভক্ষণ করছি, এই সংসারে মজে আছি, অসৎ পচাল পারছি সবসময়, কিন্তু রাম কৃষ্ণ হরি গোপাল গোবিন্দ এই সমস্ত মুখে কিন্তু আমরা বলতে সময় পাচ্ছি না। যে কর তোমার গোবিন্দ পূজনে তীর্থ ভ্রমিতে পাই, সেই দুই রাখিলে চুরিয়ে দাঁড়িয়ে তবে কি উলোটা নয়? যে হাত তোমার গোবিন্দকে পুজো করার জন্য ভগবান দিয়েছেন, যে পা দিয়েছেন তীর্থ ভ্রমণ করার জন্য, সেই হাত এবং পা, হাত তোমরা চুরি করার জন্য রাখলে, আর পরের স্ত্রীলোকের কাছে যাওয়ার জন্য পাটাকে রাখলে, সেই পা দিয়ে হেঁটে হেঁটে পরের মেয়ে ছেলের কাছে গেলে, তবে কি তোমরা উল্টো কাজ করছো না? যত না করিস সাধুর হেলন, সে তোর অনল মুখে, দেখো না তাহাতে আপনি দহিস, এমতি গোয়াবি দুঃখে। তো সাধুকে যত অবহেলা করছো তোমরা, তোমাদের মুখে কিন্তু আগুন ঢেলে পড়ছে ভগবানের কৃপায়। দেখো না তাতে তোমরা সবাই এমনি দহিত হচ্ছ, পুড়ে মরছ। এমন করে দুঃখে কিন্তু তোমরা গোয়াচ্ছ। কৃষ্ণের বসতি সাধুর হৃদয়ে, সুখের বিশ্রাম ভূমি, এমন দুর্দৈব তাহার পরশ করিতে নারিস তুমি। তা কৃষ্ণের বসতি অর্থাৎ বাস সবসময় সাধুর হৃদয়ে, সেখানে সুখের বিশ্রাম ভূমি ওই সাধুর হৃদয়, ভগবান শ্রীকৃষ্ণের সুখের বিশ্রাম ভূমি। এমন দুর্দৈব তোমাদের, সেই সাধুর পরশ তোমরা করতে পারছো না। শ্রীহরিচরণ করহ শরণ, গয়া গঙ্গা সব তাতে, কহে প্রেমানন্দ তবে সে উদ্ধার, নহিলে বা হবে কাতে। তো শ্রীহরির চরণ যদি আমরা আশ্রয় করি, গয়া গঙ্গা সব কিন্তু তাতে রয়েছে। প্রেমানন্দ বলছেন তবে সে উদ্ধার পাবে যদি শ্রীহরির চরণ আমরা স্মরণ করি, নইলে অন্য কিসে পাবে সে উদ্ধার? আর তো কোনো রাস্তা নেই। ওরে মন তুমি বা কেমন মালাকার, নিরন্তর বৈশ যায় অবধান নাহি তাই, এ তনু আরামে কি সুসার,
রপি ভক্তি পুষ্প শ্রেণী শ্রবণ কীর্তন পানি সিঞ্চিতে আলিশ করো তাই সংসার বাসনা সূর্য তার কি প্রতাপ সূর্য দেখো তরু সে তাপে শুকায় যতেক ইন্দ্রিয়গণ সব তোর পরিজন নিযুক্ত করহ সব তাতে যত আমাদের ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ভগবানের কাজে নিযুক্ত করতে বলছেন রাত্রি দিনে অবিরাম কর সবে এই কাম সিঞ্চিয়া বাড়াও ভালো মতে জল সেচন করে সেই বৃক্ষকে তোমরা বাড়িয়ে তোলো সাধু সঙ্গ ঘেরা করি স্বজ্ঞান প্রহরী ধরি সাবধানে থাকিয়া তাহাই কাম ক্রোধ আদি ছাগ খেদাড়িয়া দিবে তাক জালি শাখা পল্লব চাবাই তা কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই সমস্ত ছাগলের সঙ্গে তুলনা করা হয়েছে তাদেরকে খেদিয়ে দিতে হবে না হলে তারা আমাদের সেই শ্রীকৃষ্ণ ধন সেই প্রেম বৃক্ষের জালি শাখা পল্লব কিন্তু চিবিয়ে খাবে পুষ্প হবে বিকশিত দিক হবে সুবাসিত সন্তোষে লইয়া পরিজন অঞ্জলি অঞ্জলি ভরি পরমাত্মা রূপে হরি তার পদে কর সমর্পণ তো আমাদের হৃদয় মন্দিরে যে বৃক্ষের উন্মেষ হবে যদি আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সবসময় ভগবত কাজে নিয়োজিত করি তাহলে যে প্রেম বৃক্ষ উৎপন্ন হবে সেই বৃক্ষের ফুল ফল সমস্ত কিছুই হবে তা ফুল বিকশিত হয়ে উঠবে সুন্দরভাবে ফুটে সমস্ত দিক সুবাসিত হয়ে যাবে গন্ধে সুন্দর ঘ্রাণ হবে সন্তোষে লইয়া পরিজন অঞ্জলি অঞ্জলি ভরি পরমাত্মা রূপে হরি তার পদে কর সমর্পণ তা সেই ফুল পুষ্প নিয়ে অঞ্জলি অঞ্জলি ভরি পরমাত্মা রূপে আমাদের ভিতরে যে শ্রীহরি আছে তার পদে সেই পুষ্প অর্পণ করো প্রেমানন্দে কহে মন কৃষ্ণ পুজো অনুক্ষণ লোভের সুতায় গাথমালা তো লোভকে কোন কাজে নিয়োজিত করতে হবে লোভকে সেই পুষ্পের মালা গাঁথার জন্য সেই সুতার কাজ দেওয়া হবে দিয়ে মালা গাঁথতে হবে প্রেমানন্দ বলছেন কৃষ্ণ পুজো করো অনুক্ষণ সেই লোভের সুতায় মালা গেথে কৃষ্ণে দিয়া এ উদ্যান সাহি নেরে প্রেমধন আপনি ঘুষিবে সব জ্বালা এই দেহ উদ্যান ভগবানকে দিয়ে আর সেই প্রেমধন চাইনে তবেও যদি নাও চাই তবুও সব জ্বালা ঘুচে যাবে এ মন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে হরিনাম দিয়ার হৃদয় শোধিল যাসি গিয়া ঘরে ঘরে শ্রী শ্রীমান মহাপ্রভুর কথা বলা হচ্ছে ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি পুলকে ব্যাপিল অঙ্গ চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বাছিল এ রঙ্গ ডাকিয়া হাকিয়ে খোল করতালে গাইয়ে ধাইয়ে ফিরে দেখিয়া সামন তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে তো ভগবান মহাপ্রভু যে প্রেম সকল জীবের মাঝে অর্পণ করলেন প্রচার করলেন অকাতরে বিলি করলেন সেই প্রেম পেয়ে চণ্ডাল আর ব্রাহ্মণে একসঙ্গে কোলাকুলি করছে এর অঙ্গ কবে ছিল এর আগে তো হাঁকিয়ে ডাকিয়ে খোল করতালে সবাই মেতে উঠেছেন গাইয়ে ধাইয়ে ফিরে গান গেয়ে গিয়ে ধেয়ে আসছেন ফিরে যাচ্ছেন আসছেন যাচ্ছেন সবাই তাই দেখে কি করলেন সামন যম তরাস পেলেন অর্থাৎ ভয় পেয়ে গেলেন পেয়ে কপাট হানিল দ্বারে দরজা বন্ধ করে দিলেন সেই যমপুরীর যে এই নাম যেখানে যেখানে
প্রকাশ হয়েছে, সেখানকার জীবেরা ওই জমপুরে যাবে না, তারা যাবে একেবারে ভগবত ভবনে। নিতাই গৌর হরি বল। তাই যমরাজ সেই ঘরের দরজা দিয়ে দিলেন জমপুরীর, সংযমনীপুরীর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গে রতি না জন্মিল তোর। তাই গৌর হরি বল। তো স্বর্গ মর্ত পাতালে তিন ভুবনে আনন্দে ভরে গেল, মঙ্গল সোর উঠল। তা প্রেমানন্দ দাস বলছেন, যার কারণে এই জগৎময় প্রেমের আলোড়ন সৃষ্টি হলো, এমন গৌরাঙ্গে তোর রতি জন্মিল না, তাহলে তোর কিসের রতি জন্মাবে আর? ওরে মন ধিক রে তোমায়, পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে খেলায়। কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। ধন্য কলিযুগ তাতে শ্রীকৃষ্ণ চৈতন্য, যাতে প্রকাশিল নাম মাত্র ধর্ম। তা হে মন, তোমাকে ধিক্কার, এই মানুষ জন্ম পেয়ে কৃষ্ণ কর্ম চিন্তা করলে না, বৃথা জন্ম তোমার গেল খেলায় ধুলায় বাজে কাজে। কত সুকৃতির ফলে এই উত্তম মনুষ্য কুলে আমাদের জন্ম, তাহাতে ভারতবর্ষে জন্ম, তার উপরে ভারতবর্ষে। তাই এই ধন্য কলিযুগ, এই সময়টা যখন আমাদের জন্ম, এই ধন্য কলিযুগে আমাদের জন্ম, সেই সময় শ্রীকৃষ্ণ চৈতন্য যেখানে একমাত্র নাম মাত্র ধর্ম প্রকাশ করলেন, অর্থাৎ শুধু নাম করলেই মুক্তি হবে, এমন কলিকালে আমাদের জন্ম হয়েছে ভালো সময়ে। পায়ে ধরি ছাড়ো ভ্রম, কিছু নাই পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম। পায়ে ধরে বলছেন প্রেমানন্দ দাস, যে তোদের পায়ে ধরি আমি, সকল ভ্রম অর্থাৎ ভুল ছেড়ে দাও তোমরা, এতে কোনো পরিশ্রম নেই, শুধু মুখে কৃষ্ণ কৃষ্ণ অবিরাম বলো। কহ লক্ষ কথা আন, তাহে না আলিস জ্ঞান, কি ভার কি বোঝা কৃষ্ণ নাম। কত লক্ষ লক্ষ আন কথা তোমরা বলো, বাজে কথা, তাতে তো তোমাদের আলস্য জ্ঞান হয় না। আরে কৃষ্ণ নাম কি ভার কি বোঝা, যে তোমরা এই কৃষ্ণ নাম করতে পারো না। যদি না শুনো ভাই, তবে আর গতি নাই, হেন জন্ম না হইবে আর। যদি তোমরা না শুনো হে ভাই, তবে কিন্তু তোমাদের গতির আর কোনো পথ নেই। হ্যাঁ, এরকম জন্ম আর হবে না। কহে প্রেমানন্দ, এবে না ভজ শ্রীকৃষ্ণ, তবে কোটি কল্পে নাহিক নিস্তার। প্রেমানন্দ বলছেন, এখন যদি শ্রীকৃষ্ণ না ভজ, তবে 432 কোটি বছরে একটা কল্প, এরকম কোটি কোটি কল্প ব্রহ্মার আয়ু যদি চলে যায়, তোমাদের কিন্তু নিস্তার নেই। আবার প্রেমানন্দ দাস বলছেন, এ মন, তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম যে কেবল ছাইতে ঢালিছ ঘি। দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলেক বিরাম নাই। 40, 50, 60 বা 70, নহে বা শতেকর, ইহার ভিতরে কখন কি হয়, তা না কি নিয়ম তোর। এখানে যেমন সুখটি চাহিছ, দুঃখটি ভাবিছ ভয়, মরিলে সুখ কোথায় পাইবে, তা না কি ভাবিতে হয়। কি বলছেন? সংসার বাসনা শুধুমাত্র শ্রম, ছাইতে ঘি ঢালার মতো, তাতে কোনো ফল দেয় না। দিন রাত কি লিখছো, কি পড়ছো, কিসের হিসাব করছো, কি ভাবছো, কি গুনছো, খেতে শুতে উঠতে বসতে তিল মাত্র বিশ্রাম কিন্তু তোমাদের নেই। 40
বা 50 বছর, 60 বা 70 বছর, অথবা 100, তার কিন্তু বেশি নয়। এর ভিতরে কখন কি হয়ে যাবে আমাদেরকে চলে যেতে হবে এই ভব লীলা সাঙ্গ করে, তা তো আমাদের নিয়মের ভিতরে নেই। একমাত্র সেই বিধাতাই জানেন। এখানে যেমন আমরা সুখ চাচ্ছি আর দুঃখটিকে ভয় বলে মনে করছি, তা মরার পরে এ সুখ কোথায় যাবে, কোথায় পাবো আমরা, সেটাকে আমাদের ভাবতে নেই। এ আয়ু সতেকো জানিবে কতেকো, গর্ব করিছ কত, হরি না বলিলে সমন নরকে, মজাবে কল্পশত। তাই 100 বছর আমাদের আয়ু উপরে, না জানি কত তার ভিতরে আমরা গর্ব করছি। তা হরি যদি আমরা না বলি, তাহলে যমদূতের নরকে আমাদেরকে যেতে হবে, আর শতকল্প সেখানে আমাদেরকে মজে থাকতে হবে। শাস্ত্রীর ব্যবস্থা আছে। চরণে ধরিয়ে মিনতি করিয়ে হরি হরি বলো ভাই, কহে প্রেমানন্দ নামের প্রসাদে এ ভব তরিয়ে যায়। তো চরণে ধরে মিনতি করে বলছেন সাধক প্রেমানন্দ দাস, সে ভাই হরি হরি বলো, তাহলে নামের প্রসাদে, নামের কৃপায়, নামের অনুগ্রহে এ ভব অর্থাৎ এ সংসার আমরা তরে যাব। সংসার থেকে আমরা উদ্ধার হয়ে পরম ধামে গমন করতে পারব। জানি তাই গৌর হরি বল। ওরে মন তোমার চরিত্রে লাগে ধন্দ, তাই তোরে লাগে ভালো, যাতে নষ্ট পরকালো, কি জানি কি কর্ম তোর মন্দ। কুসঙ্গে অসৎ কথা সর্বদা প্রবৃত্তি তথা, সাধু সঙ্গ কাটা হেন জ্ঞান। যদি দৈবে কভু হয় তবে যেন বিন্ধে গায়, উশি পুষি করিয়া প্রস্থান। কৃষ্ণলীলা গুণগান যদি হয় কোনো স্থান, যদি বেড়ে পড়ো কোনো দিনে, থাকিতে কিঞ্চিত কাল বাস হইল কি জঞ্জাল, বিশ্রাম করিলে জিও প্রাণে। প্রহর বা দণ্ডপল তাহাতে সর্বস্ব তল, ভাবি এই উঠি যাও চলে, যদি ব্যাধি ধরে ঘাড়ে 6 মাস বৎসর পারে, তবে সংসার কে রাখে সেকালে। জয় নিতাই গৌর হরি বল। তা কৃষ্ণ লীলা গুণগান যদি কোনো স্থানে হয়, আমরা সংসার কাজের মাঝে পথে যেতে যদি বেঁধে যাই, দেখি যে ওখানে কৃষ্ণ নাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। যদি কোনো কারণে আমাদের পায়ে বেড়ি পড়ে যায়, বা ওখানে আমাদের থাকতে হয় কোনো কারণে অনিচ্ছা সত্ত্বেও, তাই কিঞ্চিত কাল আমাদের মনে হয় জঞ্জাল, কি জঞ্জালে পড়লাম গো বাবা, যদি এর চেয়ে একটু বিশ্রাম করতাম তাহলে প্রাণটা বাঁচত। তা প্রহর বা দণ্ডপল তাহাতে সর্বস্ব তল, ভাবিয়েই উঠি যাও চলে। কিন্তু যদি ব্যাধি ঘাড়ে পড়ে, ঘাড়ের পরে যদি ব্যাধি ধরে, তখন 6 মাস বা বৎসরও যদি আমাদেরকে বিছানায় শুইয়ে দেয়, তবে সংসার তখন কে রাখে, এই সংসারটা তখন কে চালায়? যে কর্ম না করলে আমাদের সংসার চলবে না, ভগবানকে আমাদের মুখে তুলে খাইয়ে দেবে, এই ধরনের কথা আমরা বলে থাকি। তা যদি 6 মাস ব্যাধি ঘাড়ে পড়ে যায় কোনো দিন, তাহলে 6 মাস বা বৎসরও আমরা বিছানায় যদি শুয়ে থাকি, তখন সংসার কে রাখে? তা সব কিছুর মূলে যে ভগবান একজন নিয়ন্তা আছেন, তার উপরেও বিশ্বাস রাখতে হয়, কর্মও করতে হবে। তাই তবে সংসার কে রাখে সেকালে, সৃষ্টি করিয়াছে যেই অবশ্য পালিবে সেই, নহে কেন সংহার না করে। তো সৃষ্টি যে করেছে সে অবশ্যই পালন করবে, তা না হলে সে তো যখন তখন আমাদেরকে শেষ করে ফেলছে না। দেখো যার আজ্ঞা বলে মাটিকে ভাসাই জলে, চন্দ্র সূর্য উদয় যার ডরে। দেখো হে ভক্তগণ, যার আজ্ঞা বলে মাটিকে জল ভাসিয়ে দেয়, চন্দ্র সূর্য
যার ভয়ে যার ডরে উদয় হয় গগনে, সেই আকাশে চন্দ্র ওঠে, সূর্য ওঠে, সেই প্রভু সর্বেশ্বর, ব্রহ্মা আদি আজ্ঞাকর, হেন কৃষ্ণ ভুলো কেন ভাই? তা সেই প্রভু হচ্ছেন সকলের ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সবার ঈশ্বর। সবাই যার আজ্ঞা মেনে চলে সেই কৃষ্ণকে কেন তোমরা ভুলে যাও ভাই? প্রেমানন্দ কহে মন, কৃষ্ণ কহ অনুক্ষণ, তবে কর্ম বন্ধন এড়াই। প্রেমানন্দ দাস বলছেন, অনুক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলো, বদনে কৃষ্ণ নাম করো, তবে কর্মবন্ধন আমরা এড়াতে পারবো। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। ওরে মন হরি হরি বলো ভাই, বিচার করিয়া বুঝিয়া দেখো না, নামের সমান নাই। সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান, লইয়া রামের নাম, সেই সে সাগর আপনি তরিলা, পাথরে বান্ধিয়া রাম। দ্বারকা ভবনে নারদ গোসাই, সাধিলা আপন কাজে, হরিনাম তুলি দেখালে মহিমা এ তিন লোকের মাঝে। গঙ্গা স্নান করে যে করে সে তরে, না করে না তরে পুন, আর এক তার নামের মহিমা বিশ্বাস করিয়া শুনো। শতেক যোজন বসিয়ে যে জন গঙ্গা গঙ্গা ইতি বলে, সবাকার পাপ হইয়া মোচন, বিষ্ণুর লোকেতে চলে। জয় নিতাই গৌর, হরি বল। 100 যোজন দূর থেকে কোনো ভক্ত যদি বসে গঙ্গা গঙ্গা বলে ডাকে, তা সকলের পাপ তখন মোচন হয়ে সবাই সেখানকার লোকেরা বিষ্ণুর লোকেতে চলে। মরণ কালেতে কোনখানে কে বা গঙ্গায় পরশি রাখে, তারণ কারণ নাম বিনে আর কে কার শ্রবণে ডাকে। সকল কালেই নামের প্রকট, কখনো বিরাম নয়, নামের সহিত রূপগুণ লীলা ভাবিয়া দেখিলে হয়। কৃষ্ণ দু আখর যাহার জিহ্বায়, ভুবন জিনিল সে। তা কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, ভগবানকে যে ভজনা করে সে বড় চতুর, অতি চতুর, সংসারী চতুর কিন্তু চতুর নয়। কৃষ্ণ এই 2 অক্ষর যার জিহ্বায়, সে কিন্তু চতুর, আর সমস্ত ভুবন সে কিন্তু জয় করে নেয়। কহে প্রেমানন্দ, কি মোর দুর্দৈব, ভুলিয়া রহিনু যে। আমার কি দুর্দৈব, প্রেমানন্দ বলছেন, আমি সেই কৃষ্ণকে ভুলে রইলাম এমন যুগেও। এ মন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি, কেমন মানুষ তবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের আকার দেখলেই তো হবে না, কিন্তু আমরা ভূতের কাজ করছি, ভূতে যা করে তাই। তা না হলে আমাদের বদনে অর্থাৎ মুখে আমরা শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম বলতে পারি না। পাখিরে যে নাম লয় লে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এহাই কেমন মত। দিবস রজনী আবোল তাবোল পচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিন রাত আমরা আবোল তাবোল পাঁচাল পাড়তে পারি, কিন্তু তার ভিতরে কখনো কেন আমরা কি গোবিন্দ বলতে পারি না আমাদের এই বদনে। ভজিব বলিয়ে কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পেয়ে, ডুবিলি আবার সংসার কূপেতে, মজিবি নরকে গিয়ে। বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, এড়াবে কৃতান্ত দায়। তো আমরা প্রতিজ্ঞা করে এসেছিলাম মাতৃগর্ভে আসার আগে,
মাতৃগর্ভে আর কি প্রতিজ্ঞা করেছিলাম, তোরা আমরা যাচ্ছি কোথায়? আমরা হরি ভজনা করতে পৃথিবী লোকে। আমরা গিয়ে প্রভু তোমার ভজনা করব। কিন্তু এই ভজিব বলিয়ে আমরা তো বলে আসলাম ভজব, তা ভুলে গেলাম কি সুখ পেয়ে? এই সংসারের মোহমায়ায় আমরা সব ভুলে গেলাম, ডুবলাম আবার সংসার কুয়োতে। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু মজব নরকে গিয়ে। তাই এই ধরিত্রীতে এসে এই মায়াময় সংসারেও যদি বদন ভরিয়া হরি যদি আমরা বলি, ক্ষতি না হইবে তাই। তাহলে কি হবে? প্রেমানন্দ দাস বলছেন, যারা হরি হরি নিরবধি বলবেন, ভগবত সেবা করবেন, ভগবত ভক্তদের পরিচর্যা করবেন, তবে যে নিতান্ত এড়াবে কৃতান্ত দায়। তা জমের দায় থেকে কিন্তু তারা মুক্ত হতে পারবে। এ মন, তুমি সে মূর্খ বড়, তুমি অত্যন্ত মূর্খ। ধন জন পায়া আমোদে রয়েছ, এই ভাবিয়াছ দৃঢ়। কত ধনী জন তোমার সাক্ষাতে ছাড়িয়া মরিয়া গেল। কত ধনী জন, যার অনেক সম্পদ আছে, নাম করা লোক, বিত্তশালী, বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তি, তোমার সাক্ষাতে, তোমার সামনেই সব কিছু ছেড়ে মরে চলে গেল। কেহ না তাদের যে ছিল, তারা কি কিছু বা সঙ্গেতে দিল? তা তাদের যা কিছু ছিল তা কি তাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনরা দিয়ে দিয়েছে? কিছুই সঙ্গে যায় না। পরে কি করিবে ভাবো না মনেতে, কিসে বা হইব পার, কিসে উদ্ধার হবে তোমরা ভাবো। সমন ভবনে বান্ধিয়া লইলে ফিরানো সে বড় ভার। যদি জমের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বেঁধে নিয়ে যায় যমদূতে, সেখান থেকে ফিরে আসা কিন্তু বড় শক্ত। ভকতি মুকতি কেমনে বুঝিবে, প্রীতি বচনে ডাকো। বিচার করিয়া বুঝিয়া দেখিলে আছয়ে বিস্তার পাকো। যে করো সে করো আপন কর্ম, তাহাই তুমি সে পাবে। তুমি যা করবে, যার আচরণ করবে, সেটাই তুমি পাবে। যেটা অর্জন করবে সে আপন কর্ম যা করবে তাহাই তুমি সে পাবে। বৃথাই করিছ পরের ভরসা, কা হতে কিছুই না হবে। পরের ভরসা তুমি করো না। কারোর বুদ্ধি অর্জন পরকালের পাথেও কারোর সঙ্গে কিন্তু যায় না। কা হতে কিছুই না হবে, কারোর থেকে কিছুই আমাদের উপকার হবে না। বদন ভরিয়া হরি হরি বলো, এ বেদ পুরানুসার। কহে প্রেমানন্দ এ বড় আনন্দ, জমকে ডর কি আর। তো বদন ভরে যদি আমরা হরি হরি বলি, তাহলে এই কথাটি হচ্ছে, এই শ্রীহরির নাম হচ্ছে বেদ পুরাণের সার। প্রেমানন্দ বলছেন, সেই হরিকে যদি আমরা ভজি, এ বড় আনন্দ, জমকে আমাদের আর ডর কিসের, কিসের আর এত ভয়। ওরে মন, স্বর্গ বা নরক বুঝো কোথা, যে যেমন কর্ম করে তেমনই ভুঞ্জায় তারে, ভাবিয়া দেখিলে সব হেথা। কেহ ঘোড়ায় দোলায় ফেরে, কেহ স্কন্ধে বহে কারে, ছত্র ধরি কেহ চলে পথে, কেহ কর্ম অনুসারে জন্ম ভরি কারাগারে, কারো বিষ্ঠা কেহ বহে মাথে। অর্থাৎ যে যেমন কর্ম করে তেমনি তার ফল ভোগ হয়। ভেবে দেখলে এখানেই সব, সেই স্বর্গ বা নরক। দেখো সবাই এখানে, কেউ ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে, কেউ দোলায় চড়ে বেড়াচ্ছে, কেউ কিন্তু কাহাকে কাঁধে করে বয়ে বেড়াচ্ছে, আবার কারো মাথায় কেউ ছাতা ধরছে পথে চলার সময়। কেহ কর্ম অনুসারে আবার জন্ম ভরি সারা জনম কেউ কারাগারে আছে। কারো বিষ্ঠা কেহ বহে মাথে, আবার কারো বিষ্ঠা অর্থাৎ পুরিশ মাথায় করে বয়ে নিয়ে যায় কেউ এই কর্মের ফলে। শত সহস্রাযুত লক্ষ কেহ পাল দিয়া ভক্ষ, উদর ভরিতে কেহ নারী। কেউ শত সহস্র অর্থাৎ হাজার, হাজার এবং 10,000 এবং লক্ষ, কেহ পালে দিয়া ভক্ষ, এ সমস্ত উপার্জন করে। কেহ ভক্ষ
কেহ আবার নিজের পেটটাকে ভরতে পারে না এত পরিশ্রম করেও। এখানে দেখিস যে বা, পরে যা তা জানে কে বা, বিধাতার মনে সে বিচারে। এখানে যা দেখছো এরপরে কি হবে তা কে জানে, বিধাতার মনে কিন্তু সেই বিচার আছে। বিধাতা মনে মনে সব চিন্তা করে রেখেছেন কার ফল কি হতে পারে। দেবতা গন্ধর্ব যক্ষ প্রেত পিশাচ দৈত্য রক্ষ, স্বভাবে সকল পরচার। যাহার যেমন মত, যাহার যেমন মত সেই কর্মে অনুরত, সেই মতো ভক্ষ সে আচার। কৃষ্ণ পারিষদ ভক্ত কৃষ্ণ কর্মে সদারত, কভু লিপ্ত নহে সংসারে। সে রহে মায়ার পর, তাতে কার অধিকার, নিত্য সঙ্গ নিত্য পরিবারে। কৃষ্ণলীলা গুণ নাম রাত্রি দিনে অবিরাম, শ্রবণ কীর্তন সদানন্দ, প্রেমানন্দ কহে মতি, হয়ে তার অনুগতি। কৃষ্ণ কহি স্থির কর্মবন্ধ, এই কর্মবন্ধন ছিন্ন করো। কৃষ্ণ বলে, কৃষ্ণ কথা ভেবে, কৃষ্ণ উচ্চারণ করে, কৃষ্ণ নাম করে এই কর্মবন্ধ ছিঁড়ে ফেলো, নাশ করে ফেলো, আর ভগবত ধামে ফিরে যাও। জানি তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এমন এবেশে জানিনু তোমা, রিপুর সহিত মিশিয়া ঘুষিয়া, বিপাকে ঠেলিলে ঠেকালি আমা। কে তোর আপন পর কে তোমার, বিচার করিতে নারো, আপন ইচ্ছায় নরকে যাইতে আপনে সে পথ করো। দুকর জুড়িয়া কামের নফর, ক্রোধকে ধরেছ বুকে, লোভের পিছুতে সদাই ঘুরিছ, মোহেতে মাতিছ সুখে। কে সৎ অসৎ কিছু না জানিলি, মদের সহিত দোল, আপনায় আপনি কত না গরিমা, দম্ভকে ধরিয়া কোল। কে সৎ অসৎ কিছু না জানিলি, মদের সহিত দোল, আপনায় আপনি কত না গরিমা, দম্ভকে ধরিয়া কোল। এ ধন এ জন আপনা জানিছ, ভাবিছ এ মতি যাবে, জানো না সমন চর পাঠাইয়া, বান্ধিয়া লয় বা কবে। বদন ভরিয়া হরি হরি বলো, কি সুখে রয়েছ ভুলি, কহে প্রেমানন্দ সমন তরিবে, হাতে বাজাইয়া তালি। যদি হাতে তালি বাজিয়ে আমরা হরি হরি বলি, তাহলে জমকে তরে যাওয়া যাবে, উতরে যাওয়া যাবে, জম আমাদের থেকে দূরে থাকবে। জানি তাই গৌর হরি বল। ওরে মন একই তোর অসতাই জ্ঞান, আমি বড় বুঝি জানি, ধনীন কুলীন মানি। আমি বড় বুঝি, আমি বেশি জানি, আমি ধনীন, আমি কুলীন, আমি মানি লোক, আপনা আপনি অভিমান। পর ছিদ্রে কর রোষ, না লও আপন দোষ, অহংকারে সাধুত্ব জানাই। ডুব দিয়া খাও জল ডুব দিয়া খাও জল, চিত্রগুপ্ত বলে ভালো, ইহাতে না রবে চতুরাই। ধনজন ঠাকুরাল এ না রবে কতকাল, শতেক বৎসর মাত্র আয়। সেহ নহে নিরূপণে কোন দণ্ডে কোন ক্ষণে, হাসিতে খেলিতে কবে যাই। রাজা কিংবা কোতোয়াল সবাকে লইবে কাল, ভুঞ্জাইবে যার যেই কর্ম। সমন্তরিতে চাহ মুখে কৃষ্ণ কৃষ্ণ কহ, কেন বৃথা গোয়াও এই জন্ম। হীন হইয়া আপনাকে কৃষ্ণ কৃষ্ণ কহ মুখে, অসৎ সঙ্গে না চলিহ আর। প্রেমানন্দ কহে মতি, যদি করো পাপের রতি, সুন্দর পাইবে প্রতিকার। তো পরের ছিদ্রে আমরা রোষ করি, সামান্য কারোর যদি একটু ফাঁক পাই, দোষ পাই, আর আমাদের নিজের দোষ কিন্তু আমরা ধরি না। তা অহংকারে সাধুত্ব জানাই, অহংকার, আমাদের যে অহংকার তাকে আমরা ভালো ভালো বলি। তা ডুব দিয়া খাও জলো, আমরা মনে করছি ঘরের ভিতরে বাইরে আবডালে একটা কাজ করছি, চিত্রগুপ্ত বলে ভালো। চিত্রগুপ্ত কিন্তু সব খাতায় লিখে রাখছে, সব কিন্তু সে দেখতে পাচ্ছে। ইহাতে না রবে চতুরাই, কোনো চতুরতা খাটবে না কিন্তু। ধনজন ঠাকুরাল এ না রবে কতকাল। এই ধন জন সম্পদ, আমাদের ঠাকুরালপনা, ব্রাহ্মণ অভিমান, বৈষ্ণব অভিমান, এ কতকাল থাকবে।
100 বছর মাত্র আয়, সে নহে নিরূপণে, তা 100 বছর নাও হতে পারে, 20 বছরও মৃত্যু হয়ে যেতে পারে। কোন দণ্ডে কোন ক্ষণে হাসিতে খেলিতে কবে যাই, তো রাজা কিংবা কত কোতোয়াল সবাই ওই হাসিতে খেলিতে কখন না কখন চলে যেতে হবে, সবাইকেই কিন্তু লইবে কাল, ভঞ্জাইবে যার যেই কর্ম, যার যেই কর্ম সেইভাবে সবাইকে ভোগ করাবে। সামন্তরিতে চাও এই যমকে উতরে যেতে চাও, তাহলে মুখে কৃষ্ণ কৃষ্ণ কহো, কেন বৃথা গোয়াও এই জন্ম, এই জন্ম কি কেন বৃথা তুমি পার করে চলে যাও। হীন হইয়া আপনাকে কৃষ্ণ কৃষ্ণ কহ মুখে, নিজে হীন হবে, একেবারে নীচ হবে। যেমন শ্রীমান মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এরকম হীন হতে হবে, তৃণর থেকেও নিজেকে ছোট ভাবতে হবে, হয়ে ভগবত পূজন করতে হবে, সেবন করতে হবে, আর মুখে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে হবে। হা শ্রী গৌরাঙ্গ, হা শ্রীকৃষ্ণ, হা শ্রীমান নিত্যানন্দ, হা শ্রীমতী রাধা রানী বলতে হবে। অসৎসঙ্গে না চলিহ আর, যদি জমের থেকে উতরে যেতে চাও তাহলে অসৎসঙ্গ কিন্তু করবে না, আর কৃষ্ণ সঙ্গ করতে হবে। প্রেমানন্দ কহে মতি, যদি করো পাপের রতি, সুন্দর পাইবে প্রতিকার। আমার এই কথা শুনে যদি তোমরা না মাতো, যদি তোমরা আবার সে পাপে রতি জন্মাও, অর্থাৎ পাপেই তোমাদের আনন্দ লাভ হয়, পাপের সারিতে আবার যদি দাঁড়াও, তাহলে কিন্তু সুন্দর প্রতিকার পাইবে। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী গৌর হরি বল, গৌর হরি বল। জয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভু, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। জয় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। জয় ঐশ্বর্য পুরুষোত্তম শ্রীমান নারায়ণ। জয় নারদ ঋষি। জয় শ্রীমান নিত্যানন্দ। জয় সাধুগুরু বৈষ্ণব। তো মনশিক্ষার কিছু উৎকৃষ্ট, সবই উৎকৃষ্ট তত্ত্ব এবং এই কীর্তন আক্ষেপ এখানে আলোচিত হলো। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।